ভিতরে প্রবেশ করুন। ওগো প্রাণের স্বামী হাতটা দিয়ে দেখে শরীরে খুব জ্বর, বলে ফাতেমা কিছু খাইতেন মনে করেনি? বুঝছি, কয় তো কি? এমন এক ফলের নাম বলছে, আনার ফল খায়াম। কত কি আনার ফলের মৌসুম নেই, কত অন্য জিঙ্গেছেন কি এটা কিতে খায়াম, সোনা কইতেন না। তো আল্লাহর মধ্যে ঘুরতে আছে, আটতে আছে, একারে বাজার যাইতে আল্লাহ কয় রে হযরত আলী তো আইয়ে দয়াল নবী যারে বেশি ভালোবাসতো, সোনা কয় না, দয়াল নবী যারে বেশি ভালোবাসতো। পাক পাঞ্জাতনের সদস্য হাসান হোসেনের আব্বা খাতুন জান্নাত ফাতেমার স্বামী, যিনি হাসরের ময়দানে লেও হামদের ঝান্ডাটা হবে, 3টা শলা হবে। একটা শলা নবীর রওজা তার যেখানে, সেখানে একটা থাকে মাগরিবে, আরেকটা থাকে মাগরিবে। এইটা ধরার মতন ক্ষমতা হাসর মাঠে কারো থাকবে না, একমাত্র আমার দয়াল নবীজি মাওলা আলীর শেরে খোদারে কইব, ছাতার মতন কইব, আলী আপনি একটু হাতে ধরেন, আমি আমার একটু উম্মতগুলা দেখি। জোর বল না সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খোদার খাইবর নামক, আপনারা শুনছেন যুদ্ধ, খাইবরের যুদ্ধ, কামুস নামক দুর্গ, 80 জন লোক লাগে খালি দরজাটা খুলতে, তালাটা খুললে, ডাকনাটা খুলতে। কেউ যুদ্ধ মাঝে জয় হইতে পারে না। দয়াল নবীজি ফজর নামাজ পড়লেন, তাকাইলেন, আজকে আমি এমন একজন সেনাপতি দিব, সেনাপতি তো চোখের ব্যথায় অস্থির কিন্তু আওয়াজ দেয় না। তিনি চিন্তা করতেছেন, সূরা হুজরাতের মধ্যে আমরা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আমার মদিনার কামলিওয়ালা নবীর কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বর নিও না, নবীর আওয়াজের উপর তোমার আওয়াজ নিও না, মাথা নিচু কইরা চলো, কণ্ঠের আওয়াজ নিচু রাখো। ওই দয়াল নবীজির সাহাবী পাক পাঞ্জাতনের সদস্য মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাইয়া একটা তীর তার শরীরের মধ্যে, চোখের মধ্যে ঢুকছে, চোখটা বাবা আলোক হইয়া গেছে, চোখের ব্যথায় অস্থির কিন্তু আওয়াজ দেয় না, নবীর কাছেও বলে না। আমার নবী ফজরের নামাজ পড়লেন, বললেন আজকে এমন একজন লোকের হাতে আমি মদিনার দয়াল নবী পতাকাটা তুলে দিব, বিজয় না হওয়ার আগ পর্যন্ত ওই লোকটা আমি দয়াল নবীর কাছে ফেরত আসবে না। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাইনে তাকায়, বামে তাকায়, মাওলা আলী শেরে খোদায় কোথায়? ডাক্তার যখন দেখছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, সামনে এসে হাজির হয়ে গেছে। নবী গো আসতে কোনো আমার দেরি হয়েছে নি। আমার নবী বললেন, আলী আপনি এমন করতেছেন কেন? বলল, হুজুর না তেমন কিছু না, চোখটা বারবারে টিপড়াইতে আছেন, পানি পড়তে আছে। আমার নবী জানেনি, ডাক দিয়ে বলল, আলী রে আপনার চোখ কুমারকের মধ্যে ব্যথা হ, আসেন আসেন একটু সামনে আগাই আসেন। আমার নবী তুমারক দিয়া ডলা দিছে, ভালো হইয়া যাইব। যেরকম আমার বাগদাদি মুর্শিদ দেড়রা স্কুলের ফিল্ডের মধ্যে, হাজী শাহ আলম কোথায় রে? বলে ফিস কাতারের মধ্যে। হুজুরে নিজে বলছে সামনের কাতারে দাড়ি ছাড়া কোনো মুসল্লি থাইকো না, আজকে একটা কেরামত দেখাইব। শাহ আলম হাজী সাহেব 5 কাতারের পরে এবারে হুজুরে ডাক দিছে, শাহ আলম কই রে? ভক্তরা ইয়া বলছে, হুজুর শাহ আলম ভাইয়ে ফিসে কান্দে, কারণ কি? শাহ আলম ভাইয়ের দাড়ি নাই। তোর মিয়া সামনে আইতো কই, শাহ আলম আইও, কান্দো কি আরে? ডলা দিছে রে বাবা, আজও দাঁড়িয়ে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, বলেন জোর করিয়া আসেনি আবার জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আল্লাহর ওলির খেলা। একটু সামনে আসেন না ভাইয়া। বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আল্লাহর ওলির খেলা। মাওলা আলী শেরে খোদার হাত মুবারকে পতাকা দিলেন। ওরে বাবা, খাইবরের যুদ্ধের মধ্যে মাওলা আলী শেরে খোদায় বীরের বেশে যাইতে আছে, যার উপাধি আসাদুল্লাহ ইবনে গালিব। মাওলা আলী শেরে খোদায় যাইতেছে, কামুস নামক দুর্গটার দরজাটার মধ্যে 17 দিন যুদ্ধ হয়েছে বাবা, বিজয় করতে পারে না। তারা জায়গা জায়গা লুকাইয়া রাখে, এমন একটা দুর্গ করছে, গেলে মারে গেলে মারে। মাওলা আলী শেরে খোদায় একটা দৌড় দিয়ে যায়, বাম হাতে থাপ্পড় দিছে, থাপ্পড়ের লগে ডালের মতন গালি চতুর্দিকে ঠুসঠাস কইরা ফিলার চলছে। আর যারা মুশরিক কাফের আছিল বেঈমানে পিছের মুছাইছে না, আইয়ে রে আইয়ে যে কইছে, দেরি করে আর পিছের দিকে যায় না। আমার নবীর কাছে খবর গেছে, খাইবর বিজয় হয়ে গেছে। আল্লাহু আকবার। মাওলা আলী শেরে খোদা ওই তলোয়ার মুবারকটা লইয়া, কেন তিনি এসকে শরাব খাইয়া পাগল হইয়া গেছে, কেন নবীর জবান মুবারক দিয়ে আসছে, আজকে এমন একটা লোক দিব বিজয় না হওয়া পর্যন্ত
ওই জায়গা থেকে ফেরত আসবে না। এটা তার শরীরের মধ্যে বারে বারে গুছা গুছা ওঠে। ছটফট করে গণবী অন্তরে, বলেন ছটফট করে গণবী। কাছে এসে ভালোবেসে, কাছে এসে সে নাও না পাগলা রে। ছটফট করে গণবী অন্তরে, সবাই ছটফট করে গণবী। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল ফর, তুমি যদি হও গো আমার নবী কিসের আমার ডর। তোমার প্রেমে এই আশেকে, তোমার প্রেমে এই আশেকে প্রাণটা দিতে রাজি রে। ছটফট করে গণবী অন্তরে, বলেন ছটফট করে গণবী অন্তরে। আই গো কাছে এসে ভালোবেসে নাও না পাগলা রে। নবী কাছে এসে ভালোবেসে নাও না পাগলা রে। ছটফট করে গণবী অন্তরে। মাওলা আলী শেরে খুদায় শরীরের যে এসকোটার ছিল বাবা, আস্তে করে ডাউনের দিকে আনতে আছেন। 180 ব্যাগ 200 স্পিডের মধ্যে ছিল, আস্তে করে আনছে। তলোয়ারদারে খাপের থেকে বার করছে, বার কইরা এইভাবে পাথরের মধ্যে আগাডারে দিছে। দেওয়ার সঙ্গে সঙ্গে তলোয়ারটা 5-6 ইঞ্চি ভিতরে ঢুকা তলোয়ারটা দাঁড়াইয়া রয়েছে। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতে মাওলা আলী শেরে খোদার তৃষ্ণা হয়েছে, পানি উঠা আরম্ভ হয়েছে। বলুন আল্লাহু আকবার। এখনো নবীর আশিকের জন্য পানি উঠতেছে। মদিনা শরীফ থেকে খায় পরে যাইতে 30-40 টাকার ভাড়া লাগে। আমার ভাই আব্দুল বাতেন, ওই যে আমার লাগে ওয়াজও থাকতো, খাদেন চিনচিনি আব্দুল বাতেন রে, হ্যাঁ, ওই আব্দুল বাতেনে খায় পরে থাকে। ওই জায়গার মধ্যে বাবারে আমার গভীর মনোযোগ। মাওলা আলী শেরে খুদার কথা বলছিলাম। মাওলা আলী শেরে খুদায় হাসরের ময়দানে লেওয়া হামদের জান্ডারা ধরবে, কেউ ধরতে পারবে না। এটার এত বড় ওজন হবে। আর মদিনার নবী বলবো, আলী আমি একটু দেখি আমার গুনাহগার উম্মতের অবস্থাটা কি। বলুন আল্লাহু আকবার। ওরে নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর। ওরে দুজকে নেই যায় উম্মত আমার। বলবে বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি। ওরে বলবে বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি। কোথায় রইলা হযরত আলী, এরে কোথায় রইলা হযরত আলী। যাও না ফুলসেরাতে চলি, এরে দুজকে যে উম্মত না যায় আমার। এরে কোথায় রইলা হযরত ওমর, এ তুমি লও মিজানের খবর। ওরে কোথায় রইলা হযরত ওমর, তুমি লও মিজানের খবর। বলুন আল্লাহু আকবার। নবী সর্ব জায়গায় বাচ্চাওয়ালা মুরগির মতন দৌড়াইতে থাকবে। এই জন্য নবীর আশেকে বলছিল, নবী গো ছুটি দিছেন, বাড়িতে গেছেন, দুঃখ নাই। দুঃখ হইল আপনি নবীরে যদি আমি আইসা না দেখি, কিয়ামত হইয়া গেল। ইয়া রাসূলুল্লাহ কোথা আপনাকে তালাশ করব। বলে পরকালে মিজানের গোড়ায় নবীরে তালাশ কইর। হুজুর মিজানের গোড়ায় পাইলাম না, ফুলসেরাতে গোড়ায় যাইও, সেখানেও যদি না পাই কোন জায়গার মধ্যে যাইতাম। বলল তুমি হাউজে কাউসারের মধ্যে যাইও। আমি রাসূল হাউজে কাউসারে দাঁড়াইয়া থাকবো। আমার যে উম্মতে ফানি ফানি কইরা কালবো, তাকে ফানি ফান করানোর জন্য ফুলসেরাতের গোড়ায় দাঁড়াইয়া থাকবো। 30,000 বছরের রাস্তা ফুলসেরাতের ফুল। আমার গুনাহগার উম্মতে দেখলে নিচে থাকবো জাহান্নাম। তর 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 কইরা কাঁপবো, কাঁপা অনেক উম্মত জাহান্নামে নি ফইরা যায়। এই চিন্তায় আমি দয়াল নবীজি ফুলসেরাতের গোড়ার মধ্যে দাঁড়াইয়া থাকবো। আমার উম্মতের নেকি বদি ওজন দিব আমার আল্লাহ। আমি মিজানের গোড়ায় দাঁড়াইয়া থাকবো। আমি রাসূল যখন দাঁড়াইয়া থাকবো, আমার উম্মতের গুনাহগুলাও আমার আল্লাহ নেকি বানাইয়া নেকির পাল্লা বার কইরা দিবে। বলুন আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার।
আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মুজাদ্দিদিয়া খানকা শরীফ জিন্দাবাদ এ নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই ওরে মদন মাসারে আমার নূর নবী বিনে ও সেদিন উম্মতি বলে উম্মতি বলে কাঁদবে নবী সেজদাতে এ কঠিন দিনে আমার নূর নবী বিনে কন্যা এ নাই কোন বন্ধু গো নাই দরদি নাই মদন মাসারে আমার নূর নবী ওরে রোজ হাসর কঠিন ময়দানে রাব্বুল আলামিন ওহেদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম সেদিন কারো প্রতি থাকবে না তার স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি দাতা সেদিন হায় হায় হাহাকারে ওরে পরে যাবে ধনী কারো ফাটবে বুকের ছাতা মগজ গলে ফানি সেদিন কাঁদবে নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো সেদিন কাঁদবে নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো আরে উম্মতি বলে কাঁদবে নবী সেজদাতে কঠিন দিনে আমার নূর নবী বিনে এরে নাই কোন বন্ধু গো নাই দরদি নাই ময়দান মাসারে আমার নূর নবী বিনে ওরে উম্মতি বলে উম্মতি বলে কাঁদবে নবী সেজদাতে কঠিন দিনে আমার নূর নবী বিনে নাই কোন বন্ধু গো নাই দরদি নাই ময়দান মাসারে আমার নূর নবী বিনে বলুন আল্লাহু আকবার ওই নবীর ভালোবাসা সবাই চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত বেহেশতের বাগান যেখানে সকল বলেন মারহাবা খেল আসেনি আজমির শরীফের খাজা বাবার মুরিদ হিন্দুদের মন্দিরের সামনে দিয়ে যায় খেল আসেনি তো তারা দেখলে উৎসবাচ্য কথা বলে খারাপ কথা তো কদিন শুনুন যায় কথা বোঝেন না মানুষ তো আলেম কোন আর হুজুর কোন যায় কোন গিনফিতে সবাই আছে না একদিন দুদিন জবাব দেয় না কেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ফিরের কাছে হাত দিছে কার কাছে ফিরের দরবারে হাত দিছে ফির বলছে বাবা কারোর কষ্ট দিও না কারোর গালি দিও না হালাল রুজি খাইও সঠিক পথে চললো মা বাবার কষ্ট দিও না 5 ওয়াক্ত নামাজ পড়ো সুদ ফেলে বালা করে ধইরো কয় না ও চাকতরে আমি কইছি ঠিক নেই নামাজ পড়ো নামাজ ধইরো আর ওখানকার বুঝে কয় বেশি শীত হলে নামাজ ছাইরো এ কথা বলছে শীতে কি আজরাইল তো না কম্বল আছে নি আজরাইলের আমরা যখন জ্যাকেট আছে আজরাইলের তাকে 6টা পরবো এরপর লইয়া যাবো টাইম মতন আওয়া ঠিক নাই আওয়া বন্ধ নাই আইব নি বিশ্বাস নেই আইব না হ্যাঁ আইব আহারে আজকে মনটা বড় খারাপ খাজা বাবা জিজ্ঞেস করে কে রে বাবা কি হয়েছে বুঝা গেল জানে কথা কয় না বুঝা গেল জানে বলে হুজুর বুঝলাম না ওলি আল্লাহ জানে নবীও জানে এটা কেমনি হইয়া যায় আল্লাহও জানে এর বাবা শাহজালাল মুজাররিদি এমনির কথা শুনছেন নি আপনারা বাবা শাহজালাল মুজাররিদি এমনির ডরে যখন বাবা গুরু গোবিন্দ রাজায় সাফুইরারে কন্টাক্ট করছে ঠিক নি কারে কারে সাফুইরারে কন্টাক্ট করছে সাফুইরার জুরির মধ্যে একটা সাপ রাখবো আর একটা এতারে ফলাইয়া সুরমা নদীটা পার করে দিব জীবনটা বাঁচিয়ে দিব এমন রাস্তা দিয়ে রওনা দিছে আর ডুনডুনি বাজায় অল্প অন্য দিনের মতন এত বাজায় না সাফুইরা সাপ খেলা দেখায় পোলাপানি কয় সাপ দেখান বারে বারে একটাতে বার করে কি হুইটা দিবার করতেন না কারণ এটা চাই শেষ করতে যাবে না হিডি পরে যায় আর হ্যাঁ তো বিরতি গেলে ফতে আছে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম যাম কতক্ষণে সুরমা নদী উত্তর বারে চলে যাও ডরে ফতে আছে ঠিক ঠিক এতটা ফতে আছে ভিতরে খালি কাঁপতে আছে আগে আজকির বলারা দেখেন আজকির কোনা যদি কত ভাঙ্গা ফতো কইতো হ্যাঁ গাইতাম তার বাইরে দেয় বেটা কইটা না খা
তো এতে নিত না কয় ভাইয়া এরকম না বাঙ্গা নিতাম না তো কয় ও চাটা দেন না ভাল দিয়ে দেন না তো এটা কি আরে ডালটার একটা ফিটা দেয় দিয়া ভিতরে পরে বইটা গুরুন দিয়া ফিটা দেয় ঠিক নেই তোলা কয় নিতাম না আপনি তো হিটে দিছেন আগেরটা হিটে তো দিছেন তো এটা কিচ্ছে বারবার খেলা দেয় আজকাল শাহজালাল বাবা কয় আরে কাম দইছে কি প্রত্যেক দিন সকালে তো হাঁটতাম যাই আজ যা এই বোর্ড অফিসের সামনে দিয়া যাইতাম না কোন দিয়া যাইবেন কয় যা মাসুদ চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়া যে রাস্তাটা গেছে আমাদের সভাপতির বাড়ির সামনে দিয়া ভরি সাহেবের এই রাস্তাটা দিয়া ফসুমই যাম কয় জীবনেও তো রাস্তা দিয়া যান না কারণ কি এত কথা তোর জানার দরকার নাই ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ফির মুর্শিদের খেলা আল্লাহর ওলির খেলা বলে চাইলে কে গফিরের বস্তু নিতে নাকি পারে ওরে উপযুক্ত হইলে মুর্শিদ ডাইকায় আনে তারে সেদিন জোর করিয়া দিবে তারে ববের যত জ্বালা আল্লাহু আকবার সেদিন জোর করিয়া দিবে তারে ববের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে ফির মুর্শিদের খেলা আল্লাহর ওলির খেলা আজকে রাস্তা দিয়ে যাইবো মুরিদানরা কয় বাবারও তো কোনোদিন এন দিয়া দেখি না আল্লাহ জানে সুনা নদীর পাড়ে যাইতে আছে সাফুরা দেখে বরখতমে কয় তো বরখতমে দোয়া পারেনি লাইলং লিলং মোহাম্মদিন কোনো তো ধেরে বেড়ে বান্ডির ভিতর মতন আরে এতারে কন্ডাক্ট করে লইছি তো যে বেটার ডরে লইয়া বলতে সেই বেটা এত সামনে এমন কিতা জানি করে ডাক দিয়ে কয় হ্যালো আদাব দাদা কেমন আছেন ভালো আছি আজ ওজন বেশি না এটা কান্দের মধ্যে ঘটনা কি কোথা একটু ওজন বেশি সাপ বেশি লইছে খেলা দিতাম আর তো মনে হয় যে সাপের খেলা চাইতাম সোনালা কইতেন না মুড়িদানটা কি রে হুজুর তো সাপের খেলা সাপ মারন সোয়াবের কাম হুজুরকে সাপের খেলা চাইব কয় আল্লাহর ওলির কথার রূপে কথা কইও না আল্লাহর ওলি কাশের দ্বারা দেখে আর আমাদের দেশের নুন্না সুন্না ডাক্তার ডুক্তার যারা আছে এতারা খারুইয়া ভাষা করে মিশিংয়ে পরীক্ষা করে হোলা হইব নাইলে মাইয়া হইব ঠিক নি পরীক্ষা করে ঠিক নি আল্লাহর ওলির রিটার্ন লাগে না এমনি সারাই কইতে এতার করে এই ডইব এরপরে হেতাকে দোষ কথা কয় না এতে খারুইয়ের মধ্যে খ্রিস্টান হেতে মিশিং আবিষ্কার করছে হেতে কয় চেক করিয়া ফর্সা বাগানের রক্ত চেক করিয়া কয় হোলা হইব আর আল্লাহর ওলি আল্লাহর বন্ধু বেটার কি মিশিং তো আল্লাহ একবারে বানিয়ে ফিটিং করে দিছে কি কথা কয় না বিশ্বাস হয়নি খেলা চায়াম বারবার সাববার করে মাশাআল্লাহ সুন্দর আর তো হিডাত কিছু নাই হুজুর ওই যে স্কুলের মধ্যে গেছিল রে বাবা ছাত্রে বলছে আগামী দিন টিউনু সাহেব আসবো আবুল কালাম রে জি হুজুর তোর তো জামা জোরা বেশি বানানা রে আব্বা আগামী দিন তুই মাদ্রাসা আইছে স্কুল আইছে কয়টা ঠিক আছে এত আমার উনি মানা করছেন এই দেশের সোজা বেহা হইলাম আমি সোজা বেহা বুঝেননি এই দেশের সোজা বেহা আমি বেকের আমি স্কুলে টুলের তলে যাই হান দেখতে কেমন কথা বুঝছেন এত সিরাজ আমাদের দুয়ে বেকের আগে স্কুলের টুলের তলে টিউনু সাহেব আইছে টিউনু সাহেব দিকে স্কুলের ফার্স্ট বইকে আগে হেতারে সাররা দেখছে দেখে নিয়ে হেতারে তাল গাছের লোক ঘর পিছিয়ে বাঁধে রাখছে কথা বুঝেননি হেতারে সত্যি উঠে গেলে বাঁধে রাখছে তখন জিজ্ঞেস করে এ ফার্স্ট বইকে কয় স্যার ফেজেন স্যার আমি আচ্ছা বলো তো কানাডা কোথায় কয় স্যার কানাডা তাল গাছের গোড়া কি কয় কথা বুঝছেনি আমার কানাডা কই বলো তো কানাডা কই স্যার তাল গাছের গোড়া মাস্টার স্যার কি ফরান এটি আপনারা বলেন তো এদিকটা কথা আমি ছেলেকে বলছি কানাডা কোথায় উনি বলতেছে তাল গাছের গোড়ায় কয় হুজুর ও স্যার আমার ওস্তারে জিজ্ঞাসা করে লাভ নাই যদি আপনার বিশ্বাস না হয় ইমান আনতে না পারেন নিজে যাইয়া তাল গাছের গোড়ার মধ্যে কোথাও চাইয়েন যাইয়া রে কানাডারে বান্ধা রাখছে কয় স্যার আপনি জিজ্ঞেসেন কানাডা কোথায় আমি বলছি এই যে কানাডা তাল গাছের গোড়ায় কথা বলছেন আমার কানাডা তাল গাছের গোড়া বান্ধা রাখছে আমার ভাইরা বাবারা এবার বাবা সাধারণ মুজারদি বলতেছে আও হিডা কত দেখান না ধরা হইয়া গেছে ধরা পড়ছে না তাল্লার ওলি দেখেনি খাজা বাবার মুরিদকে জিজ্ঞাসা করে আব্বা আজকে মনটা খারাপ কেন বললো আমি হিন্দুদের মন্দিরের সামনে দিয়া যখন যাই তারা আমাকে অনেক গালমন্দ করে খারাপ কথা কয় আপনাকে তুইলেও বলে আপনি তো আমার মুর্শিদ
আমার তো আর সহ্য হয় না হুজুর, এই জন্য আমি আপনার কাছে কথাটা বলার জন্য আসছি, তার সাথে কিছু বলি নাই। খাজা বাবা শরী মুবারকটা হাতে লইছে, বলো খরম মুবারকটা ফাও দিছে, খরম চিনছেননি? খরম 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 মুবারকটা ফা মুবারক দিয়া শরী মুবারকটা লইয়া আস্তে আস্তে হিন্দুরের মন্দিরের দিকে যাইতে আছে। বলেন না আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত,